হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম সৃজিত মুখার্জির মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লহ গৌরাঙ্গের নাম রে। হাইপ ছিল সিনেমাটা নিয়ে। হাইপের কারণ এই সিনেমাটার সাবজেক্ট। একটা প্রশ্ন প্রতিটা ভারতীয়র মনে বহু বছর ধরে দানা বেঁধেছিল। শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য, তিনি মারা গেলেন কি করে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এই জিনিসটাকে বর্ণনা করে গেছেন, কিন্তু এটার সঠিক প্রমাণ বা অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা আমরা কেউ জানি না। এবার সৃজিত মুখার্জি এই সাবজেক্টটা নিয়ে ডিল করছেন এবং তিনি বলছেন যে আমি তিনটে এরা দেখাবো, তিনটে এরার মাধ্যমে সাবজেক্টটার ব্যাপারে আমার কি বক্তব্য সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব। কি এরা? একটা শ্রী চৈতন্যদেবের এরা, একটা হচ্ছে নটি বিনোদিনীর এরা, যেখানে নটি বিনোদিনী শ্রী চৈতন্যদেব পারফর্ম করছেন স্টেজে, একটা প্রেজেন্ট টাইমে ঈশাদি শ্রী চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন। এই তিনটে ঘটনা কিভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, সৃজিত মুখার্জি এর মাধ্যমে কি বক্তব্য দিতে চাইছেন, এবং এই যে অন্তর্ধান রহস্য সেটা নিয়ে যে ধোঁয়াশা আছে মানুষের মনে, সেটা কি সিনেমা দেখার পর একটু পরিষ্কার হবে না হবে না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই সিনেমাটা যখন টিজার ট্রেলার এগুলো এসেছিল না, মানুষের হাইপ প্রচুর বাড়িয়ে দিয়েছিল, কারণ সাবজেক্টটাই এরকম। অনেক কিছু প্রমিস করছিল এই সিনেমাটা। এই সিনেমাটা প্রমিস করছিল যে শ্রী চৈতন্যদেবের যে জীবনটা, সেই জীবনটা তারা দেখাবে, তার যে লড়াই, তার যে হরিনাম, সেই জিনিসগুলো তিনি দেখাবেন। এবার এই সিনেমার মধ্যে সেই জিনিসগুলো কি দেখানো গেল না গেল না, সেগুলো আমি আসছি। এই সিনেমাটা গুমনামির জোনের একটা সিনেমা, জাতিস্বরের ফিলও কিছুটা পাবেন আপনি এই সিনেমার মধ্যে, কিন্তু এই সিনেমাটা জাতিস্বর বা গুমনামির মতো ওরকম আউটস্ট্যান্ডিং হয়ে যায়নি। কিন্তু এই সিনেমাটা আমার কাছে অতটা ফেলনা সিনেমাও নয় যেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, বা যেটা দেখতে বসে আমার মনে হয়েছে যে এই সিনেমাটা দেখা যাচ্ছে না। কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, চলুন একটু কথা বলে নি। এইবার এখানে প্রথম যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, যেটা আপনাকে মেসমারাইজ করে দেবে, সেটা হচ্ছে মিউজিক, কীর্তন। কীর্তনে ব্যবহৃত হওয়া যে বাদ্যযন্ত্র, একটা থিয়েটার, সে থিয়েটারে যে বাদ্যযন্ত্র ব্যবহার হতো সেই সময়, সেটাকে মাথায় রেখে যেভাবে মিউজিক করা। এই যে তিনটে এরার মিউজিক প্যাটার্ন তো আলাদা। মিউজিক তো মানে ইভলভ করেছে, দিনে দিনে পরিবর্তন হয়েছে। এবার তিনটে এরার মিউজিক প্যাটার্নটাকে মাথায় রেখে মিউজিকটা ডিজাইন করা, সেটা খুব চাপের ব্যাপার। এবং এখানে মিউজিক ভালো, গানগুলো এমন এমন জায়গায় আসে এবং গানগুলো আপনাকে ফিলটা দিতে পারে। গানগুলো খুব সুন্দর, বিশেষ করে অরিজিৎ সিং এর গানটা আপনার মন ছুঁয়ে যাবে। প্রত্যেকটা গান বেরিয়েও আপনার বহুদিন মনে থাকবে। এর মিউজিক, এর গান এরকমই, সাবজেক্টটার সঙ্গে খুব ভালো যায়। মিউজিক্যাল একটা সাবজেক্ট বলতে পারেন, এবং গানের ব্যবহার খুব সুন্দর। এই যে তিনটে এরার মধ্যে না বারবার ইন্টারকাট হচ্ছে, বারবার সুইচ করছে জিনিসটা, কিন্তু সেটা দেখতে কত জার্ক লাগে না, সেটা দেখতে স্মুথ লাগে। সেটা দেখে মনে হয় না যে আচ্ছা এখান থেকে এখানে গেল, জার্ক ফিল হলো, এই জিনিসটা ফোর্সফুল বলে মনে হচ্ছে, সেটা আপনার মনে হবে না। সেই তিনটে এরাকে সাইমেলটেনিয়াসলি যেভাবে দেখিয়েছে, এবং তারপরে সে একটা জিনিস দিয়ে সেটাকে কনক্লুশন করতে চেয়েছে, কি জিনিস আমি পরবর্তীকালে আসছি, সেটা ভালো। সেই ইন্টারকাট গুলো দেখতে খুব স্মুথ লাগে। এবার এই যে বলছিলাম যে তিনটে ঘটনাকে বা তিনটে এরাকে তিনি কি দিয়ে কানেক্ট করেছে, এটা হয়তো অনেক দর্শক বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি, তাহলে যখন সিনেমাটা দেখতে যাবেন আপনি রিলেট করতে পারবেন। এই তিনটে ঘটনায় একটা জিনিস দিয়ে কানেক্টেড, সেটা হচ্ছে বিট্রে। শ্রী চৈতন্যদেবকেও বিট্রে করা হয়েছিল, সেটা দেখানো হয়েছে। তারপরে মাঝের যে স্টেজটা, মানে নটি বিনোদিনী, তাকেও বিট্রে করা হয়েছিল, তার গুরু গিরিশ ঘোষ তাকে বিট্রে করেছিলেন। তারপরে প্রেজেন্ট টাইমে ঈশাদির যে ক্যারেক্টারটা, তাকেও কোথাও গিয়ে বিট্রের শিকার হতে হচ্ছে, এবং এই বিট্রেয়ালটাই তিনটে ঘটনাকে কানেক্ট করছে। সেই জিনিসটা শেষে গিয়ে আপনার উপলব্ধি হবে, আপনার ভালো লাগবে দেখতে। এই যে তিনটে এরা, তার লুক অ্যান্ড ফিল আলাদা, সেটা আমরা ট্রেলারের সময়ও কথা বলেছিলাম যে কেন। কারণ শ্রী চৈতন্যদেব সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা ধোঁয়াশায় ভরা, সেই জন্য শ্রী চৈতন্যদেবের মানে এরাটা খুব ধোয়াটে, খুব ফগি টাইপের, স্পষ্ট নয় জিনিসটা। এবং যেটা দেখে ভালো লাগলো যে মেকারসও না অডিয়েন্সের জায়গায় নিজেকে রেখেছে। অডিয়েন্স যতটা জানে, মেকারসও ততটাই জানে, যতটা অ্যাভেলেবেল আছে তার মানে সম্পর্কে ইনফরমেশন, মেকারসও ততটাই জানে। এবার এই জিনিসটা মেকার্স যে অডিয়েন্সের জায়গায় বসে আছে, এবং মেকারসও ততটাই জানে যতটা অডিয়েন্স জানে, এই জিনিসটা ভালো লেগেছে। সেই জন্য এরার প্রথমটা খুব ঘোলাটে, তারপরে যখন নটি বিনোদিনীর এরাটায় আসছে তখন একটু পরিষ্কার হচ্ছে জিনিসগুলো, কিন্তু ধোঁয়াশাটা থেকেই যাচ্ছে। এবং প্রেজেন্ট টাইমে এসে সেই জিনিসটা আর একটু বেশি পরিষ্কার হচ্ছে, সেখানে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন। এবং মেকারের কাছেও এই জিনিসটা এরকমই, দর্শকের মতোই
একদম ধোয়াটে, একটু কম ধোয়াটে, একদম পরিষ্কার, এবং সেভাবেই জিনিসটাকে প্রিপেয়ার করা হয়েছে, সেটা ভালো লাগে। এরা ক্রিয়েশনটা ভালো, যেভাবে শ্রী চৈতন্য দেবের এরাটাকে দেখানো হয়েছে সেটার অথেন্টিকেশনটা দেয়। যেভাবে নটি বিনোদিনীর এরাটাকে দেখানো হয়েছে, সেই এরাটারও আপনাকে ফিল দেয়, এবং প্রেজেন্ট টাইম সেখানেও ঝা চকচকে লুক অ্যান্ড ফিল, এবং সেটাও আপনাকে ফিল দেয় প্রেজেন্ট টাইমের। এখানে ক্যামেরার কাজ খুব সুন্দর, সেটা একটা মানুষ জলে শুয়ে আছে, তার পেছন থেকে পুরো রক্ত বয়ে যাচ্ছে সেটা হোক, অথবা যখন শ্রী চৈতন্যদেবের ঘরটাকে দেখাচ্ছে, সেই ঘরটাকে যেভাবে ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছে সেটা হোক, যে এত লম্বা একটা মানুষ, এত মানে স্বাস্থ্যবান একটা মানুষ, তিনি যখন ওইটুকু ঘরের মধ্যে থাকছেন তখন তার লড়াইটা কি, তখন তিনি কিভাবে ভগবানে বিলীন হয়ে যাচ্ছেন, তখন তিনি হরিনামে কি করে বিলীন হয়ে যাচ্ছেন, সেগুলো ভালোভাবে উঠে আসে, এবং সেই জিনিসগুলো সত্যিই খুব ভালো। একটা ট্রিটমেন্ট আমি দেখলাম যেটা আনইউজুয়াল, সেটা বলবো না, এর আগেও আমি দেখেছি, কিন্তু এই সিনেমাতে যেন খুব প্রমিনেন্ট লাগলো জিনিসটাকে, সেই ট্রিটমেন্টটা ভালো। ধরুন একটা ক্যারেক্টার বসে আছে, দুজনের কনভারসেশন ভাবছে, দুটো মানুষ তার পাশেই বসা, দুটো মানুষ কনভারসেশন করছে এবং সে মাঝখানে বসে ভাবছে জিনিসটাকে, সেই জিনিসটা ভালো। বা একটা মানুষ একটা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, তার যে অবস্ট্রাকেল গুলো সেগুলো আপনি দেখতে পাবেন, যে সে তার প্রেজেন্ট টাইমে ফেসে আছে, কোথাও কোথাও তার পাস্টে সে ফেসে আছে। আমি কি বলছি এখন আপনাদের কাছে ক্লিয়ার হবে না, যখন আপনি দেখবেন সিনেমাটা তখন আপনাদের কাছে ক্লিয়ার হবে। এই যে ট্রিটমেন্ট গুলো, সেই ট্রিটমেন্ট গুলো না সিনেমাটাকে আগে নিয়ে যেতে হেল্প করে। এবং এই সিনেমার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। একজনের নাম প্রথমেই নিতে চাইবো, যার পারফরমেন্স আমার এখানে সব থেকে ভালো লেগেছে, শুভশ্রীদি। নটি বিনোদিনীর চরিত্রে এর থেকে ভালো পারফরমেন্স হতে পারে বলে আমার মনে হয় না। যা কনভিকশন এনেছে না, যেই জায়গায় স্টেজে উঠে তিনি শ্রী চৈতন্যদেব হয়ে বা সেজে পারফর্ম করছেন তার মতো করে, আসলেই যে তিনি ভাবে বিভোর হয়ে গেছেন, পারফরমেন্সে ঢুকে গেছেন, এই যে কনভিকশনটা আউটস্ট্যান্ডিং এনেছেন। একটা সরলতা আছে, একটা সাবলীল ভাব আছে ক্যারেক্টারটার মধ্যে, একটা জায়গা আছে। তিনি মেকআপ মুছতে মুছতে লাস্টের দিকে গিরিশ ঘোষের সঙ্গে কথা বলবেন, তার গুরুর সাথে কথা বলবেন, ওই জায়গাটা পারফরমেন্স দেখবেন, খেয়ে নিয়েছে সবাইকে। তাছাড়াও বাকি যারা ছিল তারাও খুব ভালো, যিশুদা থেকে শুরু করে, ব্রাত্য বসু থেকে শুরু করে প্রত্যেকে, ঈশাদি থেকে শুরু করে প্রত্যেকের কাজ আমার এখানে ভালো লেগেছে। তারা জানতো কি সাবজেক্টে তারা পারফর্ম করতে এসছে, কি কনভিকশন দিতে হবে, এবং সবাই সাবলীল ভাবে পারফরমেন্স করার চেষ্টা করেছে, 100% দেওয়ার চেষ্টা করেছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এই মুভিটা না খুব সিরিয়াসলি কিছু ইস্যুতে ভোগে। প্রথমত, এই সিনেমার মধ্যে ইমোশনটা ওয়ার্ক করে না। সৃজিত মুখার্জি অ্যাকচুয়ালিতে কি চেষ্টা করেছে, যে তিনটে এরা দেখাচ্ছে, সেই তিনটে এরার ইমোশনটাকে একটা জায়গায় আনতে চেষ্টা করেছে, যেটা হয় না। যার জন্য সিনেমাটা একটা টাইমের পর গিয়ে একটু ছাড়া ছাড়া মনে হয়, যে অডিয়েন্স সিনেমার থেকে দূরে চলে যাচ্ছে। সিনেমাতে প্রচুর ডায়লগ, প্রচুর কনভারসেশন, যার জন্য অডিয়েন্স একটু দূরে চলে যাচ্ছে। এবং আপনার কোথাও গিয়ে মনে হবে যে সিনেমাটা আপনাকে সব জায়গায় বেঁধে রাখতে পারছে না, এঙ্গেজমেন্টটা কম সিনেমার মধ্যে। ওই ইমোশনের অভাবের জন্য এই প্রবলেমগুলো দেখা দেয়, ইমোশন কোথাও ওয়ার্ক করেনি আমার জন্য। এখানে এই সিনেমাতে নটি বিনোদিনীর যে পোর্শনটা আপনি যখন দেখছেন, পারফরমেন্স ওয়াইজ আপনার দেখতে ভালো লাগছে, কিন্তু যখন মুভিটা শেষ হবে আপনি ভাববেন যে এই ট্র্যাকটার কি দরকার ছিল, খালি লাস্টে বিট্রিয়াল দিয়ে তিনটেকে কানেক্ট করবে সেই জন্য, নাকি নটি বিনোদিনী শ্রী চৈতন্যদেবে পারফর্ম করেছিলেন সেই জন্য। ঈশাদি প্রেজেন্ট টাইমে একটা সিনেমা বানাচ্ছেন শ্রী চৈতন্যদেবকে নিয়ে, তিনি রিসার্চ করেছেন, সেই রিসার্চে যেই কথাগুলো উঠে এসছে সেটা দিয়ে ভিজুয়ালাইজ করছেন শ্রী চৈতন্যদেবের এরাটাকে। এই দুটোর কানেকশন বুঝলাম। কিন্তু এই যে নটি বিনোদিনীর যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা খুব ফোর্সফুল বলে মনে হয় আমার। সেটা অর্গানিক ভাবে আনা নয়, সেটা আরেকটু অর্গানিক ভাবে আনা যেতে পারতো বলে আমার মনে হয়, তাহলে জিনিসটা জমতো ভালো। এবং লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই সিনেমাটার না প্রমোশন একটু ভুলভাবে করা হয়েছে। কেন ভুলভাবে করা হয়েছে? কারণ এর যখন প্রমোশন হয়েছে, এখানে দেখানো হয়েছে টিজারের ট্রেলারে যে আমরা শ্রী চৈতন্যদেবকে নিয়ে অনেক কথা বলবো, শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য, সেটাকে নিয়ে কোনো কনক্লুশনে যাব। যদিও আমি বলে দিয়েছিলাম ট্রেলার রিভিউ এর সময় যে সৃজিত মুখার্জি কোনো কনক্লুশনে যাবেন না, কারণ সেটা যাওয়া সম্ভবই নয়। অ্যাকচুয়ালিতে কি ঘটেছিল সেটা কেউ জানে না ভগবান ছাড়া। তো তিনি কি করে সে তার কনক্লুশন দেবে? তিনি তার বক্তব্য একদম স্ট্রেট লাইনে কি করে রাখবে? তিনি থিওরিগুলোকে দর্শকের সামনে আনবে এবং দর্শক তার নিজের বিচার বা বুদ্ধি অনুযায়ী সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেবে।
কারোর কাছে থিওরি 1 কারেক্ট, কারোর কাছে থিওরি 2 কারেক্ট, কারোর কাছে তিনি সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন সেটা কারেক্ট, কারোর কাছে জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেছিলেন সেটা কারেক্ট, কারোর কাছে হত্যা করা হয়েছিল সেটা কারেক্ট। তো এইবার সৃজিত মুখার্জি সেটাই করেছে, কিন্তু তিনি এটার প্রমোশন করেছেন অন্যভাবে, যে আমি শ্রী চৈতন্যদেবকে নিয়ে প্রচুর রিসার্চ করেছি, প্রচুর কিছু দেখাবো। সেই জিনিসটা এই সিনেমাতে আপনি দেখতে পাবেন না। আপনি সিনেমাতে এমন কিচ্ছু দেখতে পাবেন না যেটা আপনি শ্রী চৈতন্যদেব সম্বন্ধে জানেন না। একটা বেসিক নলেজ যদি আপনার থাকে শ্রী চৈতন্যদেবকে নিয়ে, আপনি সব জিনিসগুলো জানবেন। সেই জিনিসগুলো আমার মনে হয়েছে এইভাবে লোককে মিসলিড করা সেটা ঠিক হয়নি। আপনি দেখাচ্ছেন, রিসার্চ করছেন, নতুন কিছু প্রোভাইড করবো, নতুন কিছুই নেই। যা আপনারা জানতেন তাই এখানে দেখানো হয়েছে, নতুন কিচ্ছু নেই। এভাবে মিসলিড করা কেন? এবার এটাকে যদি আপনি মানে আপনারা দর্শকরা বলেন যে ঠকিয়েছে, তাহলে ঠকিয়েছে, আপনি সেটাও বলতেই পারেন, তাতে কোনো বাধা নেই। তো এই ছিল রিভিউ। আমি যদি বলি, আমার কাছে সিনেমাটা ওকে একটা সিনেমা, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। যারা ভালো মিউজিক শুনতে চান, ভালো পারফরমেন্স দেখতে চান, তিনটে এরা বিট্রেয়াল দিয়ে তিনটে এরাকে কিভাবে কানেক্ট করেছে, যেভাবে তিনটে এরার মধ্যে শিফট করে জিনিসটা, ট্রিটমেন্ট, সেই জিনিসগুলো আপনি যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন। যদি আপনি আশা করে যান যে আমি নতুন কিছু দেখতে পাবো, শ্রীচন্দ্রদেব সম্বন্ধে অজানা কিছু জানতে পারবো, ইমোশনালি কানেক্ট হতে পারবো, ইমোশনালি মুভ করতে পারবো, তাহলে আপনি হতাশ হবেন। তো বেশি আশা না করে ওয়ান টাইম ওয়াচ হিসাবে যদি আপনি সিনেমাটাকে দেখতে যান, তাহলে আপনার সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। এটা সম্পূর্ণ আমার মতামত। প্রত্যেকটা দর্শকের দেখার ভঙ্গি, টেস্ট আলাদা হয়। তো আমার সঙ্গে আপনার যে মিলবেই তার কোনো কথা নেই। তো যারা যারা এই সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড আছেন, যান গিয়ে দেখে আসুন, দেখে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি যান গিয়ে দেখে আসুন, যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।